সুশান্ত পাল তার কি লজ্জা শরম আছে? সে যে হচ্ছে যে ওইখানে কোটা আন্দোলনকারীদের পক্ষে কথা না বলুক, সে বিপক্ষে কথা বলে। বিশেষজ্ঞরা যারা বড় বড় উচ্চ পর্যায়ে আছে তারা কিন্তু তাকে মানসিক হসপিটাল সাজেস্ট করেছে। তার আসলে কোনো ধরনের মানসিক সমস্যা আছে এবং যে কোনো জিনিসকে তিনি খুবই ডিস্টর্টেড ওয়েতে চিন্তাভাবনা করে। সুশান্ত পাল হচ্ছেন এমন একজন মানুষ যে আপনি নিজেই বললেন যে সে 30তম বিসিএসে প্রথম হয়েছিল এবং সর্বোচ্চ মার্ক পেয়ে সে হচ্ছে যে এখনও পর্যন্ত তার মার্ক সর্বোচ্চ। তো সুশান্ত পালকে আমরা আইডল হিসেবে দেখতাম, তাকে ভাবতাম যে আমাদের বিসিএসের যে মোটিভেশনাল স্পিচগুলো বা এরকম, ওনাকে আমরা এক কথায় আইডল মানতাম, ওনার বিভিন্ন ভিডিও টিডিও দেখতাম। কিন্তু এখন কথা হচ্ছে যে রিসেন্টলি যখন কোটা আন্দোলনটা শুরু হয় তখন যেহেতু আমাদের মিডিয়া কভারেজ দরকার, আমাদের জনপ্রচার দরকার, সেই সময়ে কিছু মানুষ তাকে মেনশন দিয়ে বা হচ্ছে যে বিভিন্ন পোস্টে বলেছিল যে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা মোটিভেশনাল স্পিকার, তারা যেন একটু তাদের আইডি থেকে এই আন্দোলন নিয়ে কথা বলে। তো সে কথা বলবে না বা তার ইচ্ছা নাই, দ্যাটস ওকে। কিন্তু সে যখন একটা বিদ্রুপ করে একটা পোস্ট দিল, সবাই কিন্তু অনেক ক্ষেপে গেছে। তার মতো একটা জ্ঞানী মানুষ, তার মতো এমন একজন মেধাবী কারোর কাছ থেকে এরকম কোনো কমেন্ট বা হচ্ছে যে পোস্ট আমরা আশা করিনি। 2016 সালে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে বিরূপ মন্তব্য করেছিল, সেই বিরূপ মন্তব্যের কারণে কিন্তু তাকে সাময়িক অব্যাহতি থেকে চাকরি থেকে দেওয়া হয়েছিল। তো আমরা জানি যে তার সমস্যা আছে এবং সে যে আমাদেরকে বলতেছে যে কোটা থাকুক আর না থাকুক আমরা চাকরি পাবো না, সে কি আমাদের ব্যাপারে জানে? সে কি যারা কোটা নাই, যারা মেধাবী স্টুডেন্ট, সে কি একাই শুধু হচ্ছে যে বিসিএসে টিকেছে বা বিসিএস দিয়ে চাকরি পেয়েছে? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর কতজন স্টুডেন্ট হচ্ছে যে বিসিএসে চাকরি পাচ্ছে। তো সে কীভাবে এরকম একটা মন্তব্য করে এত ভালো একটা পর্যায়ে থেকে এবং এত মেধাবী একটা স্টুডেন্ট হয়ে? তার কি লজ্জা শরম আছে? সে যে হচ্ছে যে ওইখানে যেখানে বসে আছে সেখানে বসে থেকে কোটা আন্দোলনকারীদের পক্ষে কথা না বলুক, সে বিপক্ষে কথা বলে এবং তাদেরকে নিয়ে হচ্ছে হাসি ঠাট্টা করে। তার তো এরকম কোনো অধিকার নাই। তাহলে সে এই কোন অধিকারে হচ্ছে যে আমাদেরকে এরকম কথা বলে? তার লজ্জা শরম থাকলে, তার যদি বিবেকবোধ থাকতো, তাহলে সে এরকম কোনো কথা বলতে পারতো না। বিশেষজ্ঞরা যারা বড় বড় উচ্চ পর্যায়ে আছে তারা সেই সমস্যাটা পরিলক্ষিত করেছে বলেই তারা কিন্তু তাকে মানসিক হসপিটাল সাজেস্ট করেছে। তো আমি আবারও বলবো, তার যদি কোনো মানসিক সমস্যা থেকে থাকে, সে যদি ওই যেই পোস্টে সে এখন আছে ওই পোস্টের যোগ্যতা ধরে রাখতে না পারে, তাকে এটা নিয়ে হুঁশিয়ারি দেওয়া হোক যে আপনি যে এই জায়গায় আছেন, এই জায়গায় থেকে আপনি এরকম কথা কেন বলেন। সে যেন তার জায়গাটা বুঝে, তার যোগ্যতাটা বুঝে তারপর যেন কথা বলে। সুশান্ত পালের ব্যাপারে রাজস্ব বোর্ড যে কথাটি বলেছে যে উনি মানসিকভাবে অসুস্থ, আমার মনে হয় তার আসলে কোনো ধরনের মানসিক সমস্যা আছে এবং যে কোনো জিনিসকে তিনি খুবই ডিস্টর্টেড ওয়েতে চিন্তাভাবনা করে। তো একজন মানসিক রোগী কীভাবে ভাবছে সেই বিষয়ে তো আমাদের কনসার্ন না। আমরা মনে করি যে তিনি দ্রুত তার একটা কাউন্সিলিং করাবেন এবং এই মুহূর্তে তার যে একটা মানসিক পরিস্থিতি সেটা থেকে যদি উনি বের হইতে না পারে, তাহলে তার ভবিষ্যতে চাকরিও নানানভাবে সমস্যার মধ্যে পড়বে। তো আমরা আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই যে আপনার এসব উল্টাপাল্টা কথাবার্তা বলা আসলে বন্ধ করা উচিত এবং আপনার দ্রুততম সময়ে একটু মানসিক চিকিৎসা নেওয়া উচিত। আমরা এখানে কেন দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি আসলে এখানে ছাত্রদের অধিকারের জন্য। এই যে কোটা ব্যবস্থা, 56% কোটা, আপনার তারপর তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আরও বেশি, আপনার 96% পর্যন্ত কোটা আছে। এই ব্যবস্থাটা চেঞ্জ না করলে তো একটা দেশে তো ভয়াবহ পরিস্থিতি। সরকারি চাকরির ক্ষেত্রে যে এত বড় বৈষম্য, এই কথাটা বলার জন্যই আমরা মূলত রাস্তায় দাঁড়িয়েছি। এখানে অনেকে বিসিএস দিবে, অনেকে বিসিএস দিবে না। এখন উনি যদি মনে করে যে মানুষ খালি সবাইকে নিজের মতো মনে করে, তাই তো হবে না। নিজের মতো সুবিধাবাদী আর নিজের মতো হচ্ছে বিকারগ্রস্ত মনে করে, তাহলে তো আসলে হবে না। কোটার দ্বারা যেই বৈষম্য তৈরি হয়, সেই বৈষম্যটা যদি দূর হয়ে যায় তাহলে আমি মনে করি যে আমরা ভালো করতে পারবো। আর এই ধরনের মন্তব্য শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য অপমানজনক নয়, এর মাধ্যমে ওনার ব্যক্তিত্ব প্রকাশ করে। উনি যে কেমন রকমের মানুষ সেটা বোঝা যায়, জাতি জানে। এবং ওনার অলরেডি বোঝা যাচ্ছে যে ওনার উদ্দেশ্যটা কি, ওনার যেই অসৎ উদ্দেশ্য আছে সেইটাতে ছাত্র সমাজ কান দিবে না। মুক্তিযুদ্ধ একটা সাম্যের দেশ তৈরি করতে চেয়েছিল, যেখানে আমরা মনে করি যে এখন বিভিন্ন কোটার মাধ্যমে আমাদের সাথে যারা দিনমজুরের সন্তান আছে, কৃষকের সন্তান আছে, বস্তিবাসীদের সন্তান আছে, তাদের সন্তানরা পিছিয়ে পড়বে এই কোটার কারণে। তাদের সন্তানরা মেইন স্ট্রিমে আসতে পারবে না। তাই আমি মনে করি যে এই ধরনের মন্তব্য করে তিনি
নিজেকেও একটা প্রশ্নের সম্মুখীন করছেন এবং নিজের ব্যক্তিত্বকে অপমান করছেন। এবং আমরা মনে করি যে এই ধরনের ভুয়া মন্তব্য করলে আমরা আশকারা পাবো, এতেও না, আমরা তাকে মানে কোনো রকমের স্পেসও দিব না।